কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের বিআমওয়ালাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জান এবং মালগুলো রব্বুল আলামিন খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। এই জন্য যারা মুমিন হবে তাদের ধন, তাদের সম্পদ, তাদের অর্থ এবং কি তাদের যা কিছু আছে সবগুলো বিলিয়ে দেয় কার জন্যে? সব কিছু বিলিয়ে দেয় আল্লাহর জন্য। তারা মনে করে পৃথিবীতে আমরা বেঁচে আছি, যা কিছু আছে সবগুলো আমার মালিক বানিয়েছেন, সব কিছু আমার মালিক আমাকে দিয়েছেন। আমার আল্লাহ পারেন সব কিছুই আমার কাছ থেকে কেড়ে নিতে। এই জন্য মুমিন যারা আছেন, মুমিনেরা বিশ্বাসী কার উপরে? সর্ব অবস্থায় সর্বদাই মুমিনেরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, যিনি মালিক আলিমুল গায়ব, গায়বের প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন যারা করেছে। আল্লাহকে যে দেখা যায় না, আল্লাহকে না দেখেই যারা নামাজ কায়েম করেছে, আল্লাহকে না দেখেই যারা সিজদানত হয়েছে, আল্লাহকে না দেখেই যারা কি করেছে, পরকালীন জীবনকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, আল্লাহকে না দেখে কোরআনকে যারা মেনে নিয়েছে, আল্লাহকে না দেখেই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহকে না দেখেই যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তেনার যে হুকুম আহকাম নিয়মতান্ত্রিক সবগুলো মেনে চলে, এরই নাম হচ্ছে মুমিন। এই জন্য রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, যারা মুমিন হবে তাদের জান এবং মালগুলো আমি আল্লাহ খরিদ করে নিয়েছি একটা জিনিসের বিনিময়ে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। যারা মুমিন হবে দুনিয়ার বুকে তাদের উপর অন্যায় আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, নির্যাতনের শিকার হবে, জুলুমের শিকার হবে, তাদের ওপর বিভিন্ন মিথ্যা অপবাদ চেপে দেওয়া হবে, তাদেরকে বিভিন্ন গালিগালাজ করানো হবে। তারা শুধুমাত্র এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে রেখেছে, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন সেই মালিক আমাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। এই জন্য বলি, যারা মুমিন হবে, যারা মুমিন তাদের উপর অন্যায় আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, তারা ভাববে একটাই, এই জীবন দুনিয়ার বুকে যারা থাকবে, যারা মুমিন হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আদ-দুনিয়াউ সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। যারা কাফের হবে তাদের জন্য এই দুনিয়াটা বেহেশতখানা বানিয়েছেন, আর যারা মুমিন হবে তাদের জন্য এই দুনিয়াটা তাদের জন্য হলো জেলখানা। এই জন্য যারা মুমিন হবে, মুমিনদেরকে আল্লাহ তাআলা এত বেশি পরীক্ষার মধ্যে ফেলবেন, যারা পরীক্ষার মধ্যে জয়লাভ করবে, রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাদের জন্য একটা পুরস্কার রেডি করে রাখলাম, যেটার নাম হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার। এই জন্য আমাদের ভেবে চিন্তে কিছু করার দরকার আছে না নাই? মুমিনদেরকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা বললেন সদা সর্বদা সর্ব অবস্থায় তারা আমার উপর ভরসা করে থাকে। যারা মুমিন আছে তারা সদা সর্বদা আমার উপর বিশ্বাস স্থাপন করে আছে। আজকে আমার কিছুই নাই, সাহায্য করার মতো কেউ নাই, কিন্তু আমি জানি যে মালিক আমাকে বানালো, যিনি চন্দ্রের মালিক, সূর্যের মালিক, সারা পৃথিবীর মালিক, যিনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করে দেন, রুজির ফয়সালা করে দিয়ে দেন, এবং কি পিপিলিকার পর্যন্ত খাওয়ারের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। যেই মালিক একটা ছোট প্রাণীর থেকে ছোট্ট প্রাণীকে খাওয়া দিতে পারে,
রুজি দিতে পারে, সেই মালিক আমাকে সাহায্য করবেন, এই করবেন। এই জন্য মোমেন হওয়ার দরকার আছে না নাই? যারা মোমেন হবে সদা সর্বদা ঈমানি হালতে থাকবে। যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। আল্লাহ বললেন, গোলাম শোনো, দুনিয়ার বুকে তোমার কষ্ট হবে, দুনিয়ার বুকে তোমার অনেক কিছু জিনিস তোমার উপরে চেপে দেওয়া হবে। তুমি যদি অটল থাকতে পারো, তুমি যদি ঈমান হারা না হও, তুমি যদি ঈমান হারা না হও, তুমি যদি ঈমানকে ছেড়ে না দাও, তোমার ঈমানকে যদি আরো মজবুত করে ধরো, তোমার ঈমানকে যদি আরো শক্তিশালী মজবুত করে যদি ধরো, তাহলে আমি আল্লাহ তোমাকে তোমার জন্য জান্নাতের বালাখানা রেডি করে রাখলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়ে বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এক নম্বর হলো ভয় দিয়া। এক নম্বর কি? ভয় দিয়ে। কার ভয়? আল্লাহর ভয় দিয়ে। এক নম্বর আল্লাহর ভয় দিয়ে পরীক্ষা করেন। আমি আল্লাহর ভয় দিলাম, এই ভয় দিয়ে তাদের অন্তরগুলো কাঁপিয়ে দিলাম, যাতে করে তারা আমার উপর তারা ঈমান আনে। এক নম্বর হলো আল্লাহর ভয়। কবরের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয়, পরকালীন জীবনের ভয়। দুনিয়ার বুকে তোমরা যত দিন যায় দেখো, বর্ষাকাল সময় যখন বৃষ্টি আসে, সেই সময় আকাশ যখন বিদ্যুতের গতিতে যখন চিলকে ওঠে, আলো দিয়ে ওঠে, আকাশের যখন বিকট বিকট বড় যখন আওয়াজ আসে, রব্বুল আলামিন বারবার জানিয়ে দেয়, এই আওয়াজের মাধ্যমে জানিয়ে দেয়, ও আমার গোলামেরা শোনো, এই আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলাম, তোমার হৃদয়টা নেড়ে দিয়ে দিলাম। আমি আল্লাহ পারি সেকেন্ড টাইমের ভিতরে পুরো দুনিয়াটাকে উলট পালট করে দিতে। তাহলে এক নম্বর বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নম্বর হলো ভয় দিয়ে। কার ভয়? আল্লাহর ভয় দিয়ে। দুই নম্বর হলো মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তোমার মালের ক্ষতি হবে, তোমার অর্থের ক্ষতি হবে, তোমার সম্পদের ক্ষতি হবে, এবং কি তোমাদের সন্তানাদিদের রোগ ব্যাধি হবে। আল্লাহ তাআলা এই সকল জিনিস দিয়ে পরীক্ষা করেন, এই সকল জিনিসগুলো দিয়ে পরীক্ষা করেন। এই জন্য যারা এই পরীক্ষার মধ্যে যারা জয় লাভ করবে, এই পরীক্ষাগুলোর মাধ্যমে যারা কি করবে? জয় লাভ করবে। রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য উত্তম প্রতিদান আমি আল্লাহ রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। এই জন্য বারবার আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিলেন, গোলামেরা শোনো, আরেকটি অফার তোমাদের জন্য দেই। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। ও গোলাম শোনো, তোমরা ধৈর্য ধারণ করবা। তোমাদের উপর বিপদ চেপেছে, ধৈর্য ধারণ করো। তোমাদের খাওয়ার সংকট পড়েছে, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করো। এবং কি তোমার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছ,